হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করছি কাতলা মাছ ওল আলু দিয়ে ঝাল। প্রথমেই আমি মশলা করার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর জিরে। এটা দিয়ে আমি মশলা করে নেব। আর নিয়ে নিয়েছি ওল আলু কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে কিছু সময় জন্য রেখে দেবো। আর সেই ওল আলুগুলো মাখিয়ে নিয়েছি হলুদ দিয়ে, কারণ কালো হয়ে যায় বেশি সময় রেখে দিলে। এবার আমি তেলটা গরম করে মাছগুলো ছেড়ে দিচ্ছি, ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। এপাশ ওপাশ করে ভাজা ভাজা করে নেব। প্রথমে একটু হালকা ঘি মাছ দিয়ে নেব। এরকম করে দেখো আমি সবগুলো ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি সবজিগুলোকে সুন্দরভাবে তেলে ভাজা ভাজা করে নিচ্ছি। এপাশ ওপাশ ধাক্কা ধাক্কা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু আবার বলছি লাইক কমেন্ট শেয়ার করতেই হবে, নইলে কিন্তু কথা বলবো না। এবার ভাজা টাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়ে আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর যে মশলা করে নিয়েছিলাম সেই মশলাগুলো ফটাস করে ঢেলে দিচ্ছি, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে। এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো জলের মধ্যে মিশিয়ে তাই মশলার মধ্যে দিয়ে দেবো, নয়তো মশলাতে হলুদটা টেনে নেয়, তেলটাও শুকিয়ে নেয়, আর পুরে পুরে যেন না আসে তার জন্য আমি জলের সাথে মিক্স করে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এবার কষা কষা হয়ে যাবে, মশলাটা দেখো তেল তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি ওল আর আলু ভাজা যেটা রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তার জন্য আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যেন ভালোভাবে সবজিটা সেদ্ধ হয়ে আসে। সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি তরকারিটা মানে কষা কষাভাবে করবো, একটু সামান্য ঝোল থাকবে কিন্তু একটু কষা কষা রাখবো। এবার আমি জলটা ছেড়ে দিচ্ছি, যে পরিমাণে আমি ঝোল রাখবো সেরকম পরিমাণে জলটা দিয়ে দিয়েছি। ফোটানোর জন্য অপেক্ষা করে রয়েছি। ফুটে যাচ্ছে, আমার তরকারিটা ফুটে এসেছে। এবার আমি আস্তে আস্তে করে মাছ দিয়ে দেবো, যেহেতু তাড়াহুড়ো করবো না, নয়তো মাছগুলো ভেঙে যাবে। এবার এক এক করে পরপর আমি মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর তলার দিক থেকে নাড়িয়ে নেব, আর তলার দিক থেকে সবজিগুলো একটু সরিয়ে সরিয়ে মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি সুন্দরভাবে, যেন মিশে যায় মাছগুলোর মধ্যে, যেন মশলার জল টল সমস্ত কিছু যেন ঢুকে যায়। এবার আমি জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি ভালোভাবে। জিরে গুঁড়োটা দিয়ে হালকাভাবে আমি নাড়িয়ে নিচ্ছি যেন মশলাগুলো মাছের মধ্যেও পৌঁছে যায়। এবার দেখো ফুটে এসেছে, আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, কি বলবো, বিশ্বাস করবে না। আর দারুণ লাগছে দেখতে, সেরকম খেতেও টেস্টি হয়েছে। তোমরা জানিও কেমন লাগলো। টাটা।